আমি এখন আছি চট্টগ্রামের বদ্রাহাট। এখন লাঞ্চের সময়, তাই আজকে লাঞ্চ করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি। বদ্রাহাটে ঐতিহ্যবাহী একটা মেজবানি রেস্টুরেন্ট আছে। এখন আমি যাব সেই মেজবানি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। চলেন যাওয়া যাক। চলে এসেছি কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে, বিসমিল্লা উরুস বিরিয়ানি অ্যান্ড ঐতিহ্যবাহী মেজবানি রেস্টুরেন্ট। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি বিশাল বড় বড় ডেকে রান্না করা হয়। আর মেজবানিটা বড় বড় ডেকে রান্না করার কারণে আসলে মেজবানির মূল টেস্টটাই আসে। চলুন, অনেক দেখেছি, এখন খাবার অর্ডার করা যাক। লেটস গো। চলে এসেছে আমার মেজবানি। এখানে 5 পিস গরুর গোশত দিয়েছে, সাথে দিয়েছে মেজবানির ঝোল এবং ডাল দিয়ে পেঁপে গোশত রান্না করছে সেটা দিয়েছে, আর ভাত দিয়েছে আনলিমিটেড, সাথে সালাদ। আর আমি মেজবানি আপনার নলি অর্ডার করেছি, দেখা যাক নলিটার কী অবস্থা। মেজবানি খাওয়া শেষ, এখন চলে এসেছে মেজবানি নলি। দেখুন, বিশাল সাইজের দুইটা নলি দিয়েছে, একটা নলি একটা পায়া। নলির সাইজটা দেখেন, কত বড় নলি দিয়েছে, হাত দিয়ে ধরা যাচ্ছে না, অনেক ওজন, বিশাল বড় একটা নলি দিয়েছে, প্লেটের এই পাশ থেকে ওই পাশ। আর দিয়েছে একটি পায়া, পায়াটার সাইজটা দেখেন, বিশাল সাইজের একটা পায়া। আশা করি এটা খেয়ে শেষ করতে হবে, কথা না বলে এখন খাওয়া যাক। খাবো কি, বিশাল বড়, মুখেই নেওয়া যাচ্ছে না এবং হাতটা ধরে রাখতে অনেক কষ্ট হচ্ছে। এইটাই ওই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির একটা আয়োজন। টেস্ট আসলেই মেজবানির মতো, এটাই মেজবানির টেস্ট। আর বড় বড় ডেকা রান্নার কারণে মেজবানির টেস্টে আরও বেশি মজা হয়। হাত দিয়ে কীভাবে ধরেছে আমি দেখেন, আমার খুবই কষ্ট হচ্ছে এবং অনেক ওজন জিনিসটার। এখন দেখি পায়াটার কী অবস্থা। পায়াটাও বিশাল বড় পায়া, দেখেন কতটা গ্রেভি দিয়েছে পায়াটা এবং সফটনেসটা অনেক ভালো, খুবই সফট হয়েছে পায়াটা। পায়াটার স্বাদটা মোটামুটি ভালো। চট্টগ্রামের মেজবানি খেয়ে ভালো লাগলো। সো ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন। ভালো থাকবেন।